হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের আতপ চাল দিয়ে পটলের তরকারি করে দেখাবো। তার জন্যে আমি এই যে পটলগুলো নিয়ে নিয়েছি, এই পটলগুলো এইভাবে কেটে নেব। মাঝখান থেকে পুরো চোকলা তুলবো আর কিছু চোকলা এইভাবে রেখে দিয়ে তুলবো, আর এই চোকলাগুলোকে একটুখানি চেঁচে নেব। এই দেখো, এইভাবে আমি পুরো পটলটাকে কেটে নিয়েছি। এবার এই পটলগুলো আমি প্রত্যেকটা পটলকে 3 টুকরো করে নিয়েছি। এই দেখো, এইভাবে আমি পুরো পটলগুলো কেটে নিয়েছি, 3টে টুকরো করে নিয়েছি। আর এদিকে আলু কেটে নিয়েছি। এইভাবে আলুটা জলের মধ্যে ভালো করে ধুয়ে নিয়ে জলের মধ্যে চুবিয়ে রেখেছি। যতক্ষণ না রান্না করব ততক্ষণ জলের মধ্যে চুবানো থাকলে আলুগুলো কালো হয় না, খুব ভালো সেদ্ধ হয়। আর এদিকে মশলা নিয়ে নিয়েছি, একটু বেশি করে আদা নিয়ে নিয়েছি, আর কিছুটা লঙ্কা নিয়ে নিয়েছি। লঙ্কাটা তোমরা তোমাদের পরিমাণ মতো নিও। আর আমি এই দেখো 2 চামচ মতো চাল মগজ দিয়ে দেবো। এটা দিয়ে আমি অল্প একটুখানি লবণ দিয়ে আমি পুরো মশলাটা আগে বেটে নেব। তো চলো, মশলাটা আগে আমি বেটে নিই। তারপরে এই দিকে কড়াইয়ে আমি সর্ষের তেল বসিয়ে দিয়েছি, বেশ ভালো করে গরম করে নিয়ে তারপরে আমি পটলগুলো ছেড়ে দেব। পটলগুলো অল্প একটুখানি লবণ দিয়ে, হলুদ দেবো না এখন, শুধু লবণ দিয়ে আমি একটু লাল করে ভেজে নেব। পটলগুলো ভালো ভাজা না হলে কিন্তু কাঁচা কাঁচা গন্ধ লাগবে। তাই আমি এই দেখো বেশ লাল করে ভেজে নিলাম। এগুলো এবার তুলে নেব। তারপরে ওই তেলের মধ্যেই আমি অল্প করে জিরে আর গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে দেবো। এই মশলাগুলোকে একটুখানি আমি বেশ নেড়েচেড়ে একটু ভেজে নেব, খুব সুন্দর গন্ধ বেরোবে। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব ওই কেটে রাখা আলুগুলো। এবার আলুগুলো আমি অল্প করে লবণ দিয়ে আলুগুলো বেশ লাল করে ভেজে নেব। এই যে আলু ভাজা হয়ে গেছে, আলুগুলোকে এক সাইড করে নিয়ে মাঝখানে তেলটা ফাঁকা করে নেব। তারপরে এর মধ্যে আমি এই দেখো, আমি গোবিন্দভোগ চাল 1 মুঠ মতন, 1 মুঠেরও কম আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম, ভালো করে ধুয়ে আমি রেখে দিয়েছিলাম। ওইটা আমি এখানে তেলটার মধ্যে সরাসরি ছেড়ে দেব। তেলের মধ্যে দিয়ে তারপরে আমি এটাকে একটুখানি ভাজা ভাজা করে নেব, একটুখানি নেড়ে চেড়ে নেব, বেশি না, জাস্ট 1 মিনিট মতন একটুখানি এইভাবে নেড়ে চেড়ে নেব, আঁচটা মিডিয়ামে রেখে। তারপরে আমি এর মধ্যে বেটে রাখা মশলাটা আমি পুরোটা দিয়ে দেব। এই দেখো, বেটে রাখা মশলাটা আমি দিয়ে দিলাম। এইবার আমি একটুখানি এর মধ্যে একটু নেড়ে চেড়ে নিয়ে এবার এর মধ্যে 1/2 চামচ মতো জিরে গুঁড়ো আর 1/2 চামচ ধনে গুঁড়ো দিয়ে মশলার বাটি ধুয়ে জলটা দিয়ে দেব। তারপরে এইবার আমি হলুদ দিলাম, যতটা লাগবে পরিমাণ মতো হলুদ দিয়ে এবার আমি বেশ ভালো করে মশলাটা একটু কষিয়ে নিয়ে তারপরে আমি পটলগুলোও দিয়ে দেব। পটলগুলোর সাথে একবারে আমি পুরো মশলাটা একদম সুন্দর করে আগে কষিয়ে নেব। দেখো, এত সুন্দর সেন্ট বেরোচ্ছে না। এবার আমি টমেটোটা দিতে ভুলে গেছিলাম। টমেটোটা ওই যখন আমি তেলটা ফাঁকা করেছিলাম, চাল দিয়েছিলাম, তখনই টমেটোটা দিতে হতো। যাই হোক, এখনও গলে যাবে। টমেটোটা দিয়ে আমি খুন্তি দিয়ে একদম অর্ধেক অর্ধেক করে নিলাম। এই দেখো, আমার মশলা কষানো হয়ে গেছে, খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, এত সুন্দর সেন্ট বেরোচ্ছে। তারপরে আমি গরম জল করে নিয়েছি, ফুটন্ত একদম জলটা আমি এর মধ্যে দিয়ে দেব। এই দেখো, দিয়ে নিয়ে এইবার আরেকটুখানি অল্প একটুখানি লবণ দিয়ে, আর হলুদ দেব না, লবণ দিয়ে আমি 4-5 মিনিট ঢেকে ফুটিয়ে নেব। আমার কিন্তু তরকারি একদম রেডি। দেখেছো, সম্পূর্ণ নিরামিষ, আর এত সুন্দর খেতে লাগে না। যেমন আতপ চালের গন্ধ বেরোচ্ছে, তেমন আদা আর গরম মশলার। তাহলে রেসিপিটা কেমন লাগলো জানিও। আজকের মতন বাই। তোমরা খুব ভালো থেকো। বাই।